হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে একটু বেরিয়েছি, আমার আজকে ছুটি যেহেতু, তাই সাইকেল নিয়ে একটু ঘুরতে বেরোলাম বিকেলবেলা। এখন বাজে 4:30, আর আমরা একটু গ্রামের দিকে বেরিয়েছি আর কি। পুরো রাস্তা জুড়ে দেখো কেমন পরিমাণে ঝেঁঝি পোকা ডাকছে। বেশিক্ষণ শুনলে মোটামুটি মাথা ধরে যাওয়ার মতো অবস্থা হয়। এ দেখো কলা গাছ, জাপানে কলা গাছ দেখা যাচ্ছে। মানে এটা একটা খুবই রেয়ার ব্যাপার, যে কারণ জাপানে কলা হয় না। জানি না কেন, ওয়েদারের কোনো ব্যাপার থাকতে পারে এখানে, যার ফলে কলা গাছ মাঝে সাঝে দেখা গেলেও কলা দেখা যায় না। এই জায়গাটা প্রচণ্ড ঢালু, আমি এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি, আর এরকম হাওয়া তো বুঝতেই পারছো, শোনা যাচ্ছে কিনা জানি না। সাইকেলের বেগ প্রায় 30-40-এ উঠে যায়, এতটা মানে এখানে ঢালু। এই দেখতে দেখতে আমরা একটা গেটের সামনে এসে গেছি, আর এটা হচ্ছে জাপানের রেল গেট। এখানে কোনো স্টেশন মাস্টার নেই, ভালো করে দেখলে বুঝতে পারবে। মানে এটা অটোমেটিক্যালি পড়বে যখন ট্রেনটা মিনিমাম 300 মিটারের কাছাকাছি চলে আসবে, 250-300 এরকম হবে অ্যাপ্রক্স, সঠিক বলতে পারবো না। তো সেই সময় অটোমেটিক্যালি এই গেটটা আর কি পড়ে যায়। আর পড়ার আগেই একটা মানে সিগন্যাল দেয়, এবং সিগন্যালের সাথে সাথে আওয়াজও হয়, একটা টিং 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 করে আওয়াজ। আর এই আওয়াজটা শোনার সাথে সাথেই মানে গাড়ি বলুন, তারপর যে কোনো সাইকেল কিংবা কেউ যদি হেঁটেও আসে, সে দাঁড়িয়েই যাবে এখানে। মানে এটাই রুলস এখানকার। তো আমি আর বেশিক্ষণ ওয়েট করলাম না, কারণ এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা একটা সিঙ্গেল লাইন, প্লাস এই লাইনে যে ট্রেনগুলো আসে সেগুলো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর পর। আজ যেহেতু সময় হলো না, আর সেহেতু অন্য কোনো দিন সময় সুযোগ পেলে ভিডিও করে দেখাবো সবাইকে। দেখো কি সুন্দর পরিবেশ এখানে, গ্রাম্য পরিবেশ আমার খুবই ভালো লাগে। কি সুন্দর ঠান্ডা, কিন্তু শহরের দিকে না অতটাও মানে ঠান্ডা পরিবেশ না, প্রচণ্ড গরম টোকিওর সাইডে। আমরা থাকি টোকিও থেকে একটু দূর। দেখো এখানে একটা জিনজা দেখতে পাচ্ছ, জাপানিজ জিনজা। এটা হচ্ছে জাপানের একদম এদের নিজস্ব একটা কালচার, জিনজাটা। কিন্তু ওতেরা যেটা বলে, এটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল আর কি। এই যে এইদিকে দেখতে পাচ্ছ ধান গাছ, ধান হয়েছে সুন্দর সবুজ। জাপানের 70% হচ্ছে সবুজ দিয়ে ঘেরা, আর 30% আর কি আমি শুনেছি মানে বাড়ি টাড়ি কিংবা জলাশয় এই টাইপের, আর 70%ই সবুজ, যার জন্য জাপানের অক্সিজেনটা খুব সুন্দর, মানে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। আগের দিন ভিডিওতে যে আঙুর ফল গাছটা দেখিয়েছিলাম, আজ দেখলাম গাছ মালিক সেই আঙুর ফল গাছটা কেটে দিয়েছে, ফল শুদ্ধ, এখনও ফলগুলো বতি হয়নি। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। তো পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থাকবে, টাটা।